আসসালামু আলাইকুম, আমি তনিমা। আপনাদের স্বাগত জানাচ্ছি নবকলি স্টুডিওর আজকের বিশেষ সংবাদে। আমাদের আজকের বিশেষ সংবাদ ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর। ইতোমধ্যে মনোনয়নপত্র গ্রহণের সময় শেষ হয়েছে। ছাত্র শিবির, ছাত্রদল, অন্যান্য সংগঠনগুলো তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে। ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক, গবেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বুধবার ২০ অগস্ট দেওয়া পোস্টে তিনি ডাকসু নির্বাচন নিয়ে দুটি ভবিষ্যৎবাণী করেছেন। পিনাকি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপিজিএস সহ বেশিরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের তফাৎ হবে প্রচুর। তিনি আশঙ্কা করে বলেন, এই নির্বাচন শেষ পর্যন্ত বাংলা সেকুলার এস্টাবলিশমেন্ট হতে দিবে কিনা শেষ পর্যন্ত এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাংলা প্রগতিশীল ভারত বা পশ্চিমাদের নাই। তিনি আরও বলেন, কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেটা শুধু বাংলা প্রগতিশীলেরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ। ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আবু সাদিক কায়েম প্যানেলে ভিপি ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছেন। ঢারি শাখার শিবিরের বর্তমান সভাপতি এসএম ফরহাদ জিএস সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন। আর এজিএস সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান। সোমবার ১৮ আগস্ট মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার দফতরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছাত্র শিবির জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস। ডাকসুর আসন্ন নির্বাচনে এই প্যানেল থেকে ভিপি বা সভাপতি পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের, আর জিএস বা সাধারণ সম্পাদক পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। আজ বুধবার ২০ অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগছাস নেতারা। প্যানেলটির নাম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা। ডাকসু নির্বাচনে সংগঠনটির মুখপত্র আশরেফা খাতুন বা এজিএস পদে প্রার্থী হয়েছেন। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে বাগছাস। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সমর্থন জানিয়ে বাগছাসের প্যানেলে এ পদটি শূন্য রাখা হয়েছে। তন্নির পাশাপাশি চোখ হারানো জসিমের সম্মানেও প্রার্থিতা উঠিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আলোচিত মুখ লুৎফুন নাহার লুমা। আজ বুধবার ২০ অগস্ট নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এমন আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ছাত্রদল কামটা করল কি? ২৪শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রক্তাক্ত মেয়েটার ছবি দেখে সবার চোখের পানি এসেছিল এবং ছাত্রলীগের বিরুদ্ধে দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করার সাহস পেয়েছিল, সেই মেয়ে তম্বি ডাকসু নির্বাচনের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছে। আর এজন্য ছাত্রদল জুলাই আহত হিসেবে তার প্রতি শ্রদ্ধা থেকে সেই পদের জন্য কোনো প্রার্থী দেয়নি। তিনি আরও লেখেন, ছাত্রদলের হাত ধরে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন হোক। আমরা আসলে এমন দেশই দেখতে চাই যেখানে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা করবে কে কার চাইতে ভালো এবং যুগান্তকারী কাজ করতে পারে। ডাকসু শেষ পর্যন্ত জমা হয়নি ১৪৯টি মনোনয়নপত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় শেষ হয়েছে। আজ বুধবার ২০ অগস্ট ছিল মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র। জমা হয়নি ১৪৯টি মনোনয়নপত্র। এছাড়াও হল নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র। ডাকসু নির্বাচন ছাত্রদলের প্যানেলে নেতৃত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার ২০ অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্যানেল নিয়ে দীর্ঘ সময় মিটিং করে। ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সভাপতি। সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আলী বাড়ি হামিম। সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়বে ইসলামী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এইবারের নির্বাচনে অপরাজনীতি ও ভয়ের ঊর্ধ্বে উজ্জ্বল সম্ভাবনার ডাকসু স্লোগানে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে সংগঠনটি। এই প্যানেল থেকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ব সভাপতি ইয়াসিন আরাফাতকে ভিপি, কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মার্জানকে সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রার্থী করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের ৩ তলায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। ডাকসুর ২৮টি পদের জন্য ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এসব পদের মধ্যে সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ১ জন নারী শিক্ষার্থীও রয়েছেন। আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করলেও জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আল্লাহ হাফেজ।